আসসালামু আলাইকুম। আমাদের আর্লি স্টেজ রিসার্চাররা সাধারণত ক্রস সেকশন স্টাডি করে থাকে। ফলশ্রুতিতে ক্রস সেকশন স্টাডি করতে একটা টিমের প্রয়োজন হয়, ডেটা কালেক্ট করতে হয়, কস্টিং থাকে, সো নানাবিধ রিসোর্সের প্রয়োজন হয়। তো সেখানে লিমিটেশন থাকে রিসোর্স লাগার কারণে। এই জায়গা থেকে আর্লি স্টেজ রিসার্চাররা বেরিয়ে এসে সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিসে ফোকাস করলে এই রিসোর্স স্বল্পতা কাটিয়ে ওঠা সম্ভব তাদের জন্য এবং সহজেই তাদের পাবলিকেশন পসিবল। চলুন জেনে নিই সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস কি। সিস্টেমেটিক রিভিউ হচ্ছে সিস্টেমেটিক সার্চ অফ দ্য রিসার্চ আর্টিকেল। এর উদ্দেশ্য হচ্ছে এখন পর্যন্ত যে রিসার্চ হয়েছে ওই বিষয়ের উপরে এর একটা ওভারভিউ জানা বা নিয়ে আসা। আর মেটা অ্যানালাইসিস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যার উদ্দেশ্য হচ্ছে এভিডেন্স বেসড একটা এস্টিমেট দেওয়া। কম্বাইন যে আর্টিকেলগুলো আমরা সিস্টেমেটিক ওয়েতে পেলাম ওইটার একটা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে অ্যানালাইসিস করা এবং একটা এস্টিমেট দেওয়া এখান থেকে। সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস সাধারণত কেন করা হয়? এটা সাধারণত করা হয় আমরা বিগত যে রিসার্চগুলো হয়েছে এর একটা ওভারভিউ পাই। সেকেন্ড অফ অল এভিডেন্স বেসড ডিসিশন নিতে এটা হেল্পফুল হয়, পলিসি রেকমেন্ডেশনে হেল্প করে। থার্ড অফ অল হচ্ছে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করতে পারে রিসার্চাররা। সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালিসিস করার জন্য শুরুতে আপনাকে একটা প্রোটোকল ডেভেলপ করতে হবে। প্রোটোকলে আপনার রিসার্চ টপিক্সটা থাকবে, আপনি কী নিয়ে কাজ করতে চান। সেকেন্ড অফ অল আপনাকে অবজেক্টিভ স্পেসিফাই করতে হবে যে আমি এটা সিস্টেমেটিক রিভিউ করে আমি এই বিষয়গুলো দেখতে চাই। থার্ড অফ অল হচ্ছে আপনাকে একটা মেথোডোলজি ডেভেলপ করতে হবে। ফর এক্সাম্পল আপনি রাখতে পারেন ইনক্লুশন ক্রাইটেরিয়া কী কী থাকবে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কী কী থাকবে, কী কী ডেটাবেজ আপনি ইউজ করবেন রিসার্চ আর্টিকেল সার্চ করার জন্য এবং তার কিওয়ার্ডস কী কী থাকবে, এবং আপনাকে একটা গাইডলাইন মেনটেন করতে হবে এটার জন্য। ফর এক্সাম্পল পিজমা গাইডলাইন নামে একটা গাইডলাইন আছে যেটা সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আপনাকে একটা গাইডলাইন মেনে আর্টিকেলগুলো এক্সক্লুড করতে হবে। ফর এক্সাম্পল আপনি 200 আর্টিকেল ডাউনলোড করছেন, ওখান থেকে আপনাকে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে শেষ পর্যন্ত একটা ফাইনাল নাম্বার আনতে হবে। ফর এক্সাম্পল 25 হতে পারে, 30 হতে পারে বা 10 হতে পারে। এরপরে ইনক্লুডেড আর্টিকেলগুলো থেকে একটা আপনাকে ক্যারেক্টারিস্টিক্স ফাইল তৈরি করতে হবে। ক্যারেক্টারিস্টিক্স ফাইলে ইনক্লুড থাকতে পারে অথর নেম, পাবলিকেশন ইয়ার, স্যাম্পলিং টেকনিক কী ইউজ করা হয়েছে, স্যাম্পল সাইজ কত ছিল, এরপরে আপনি যে আউটকাম নিয়ে কাজ করতে চান সেটা, ফর এক্সাম্পল সেটা হতে পারে প্রিভিলেন্স রেট বা অন্য কিছু। সো এই যাবতীয় তথ্যগুলো আপনাকে আনতে হবে ক্যারেক্টারিস্টিক্স ফাইলে। এরপরে আপনাকে মেটা অ্যানালাইসিসে চলে যেতে হবে। আপনার যে আউটকাম ভেরিয়েবলটা আছে, ফর এক্সাম্পল প্রিভ্যালেন্স রেট হতে পারে, সেটা নিয়ে আপনাকে একটা পুলড প্রিভ্যালেন্স এস্টিমেট করতে হবে। আপনি যে পুলড প্রিভ্যালেন্স এস্টিমেট করলেন ইনক্লুডেড আর্টিকেলসের উপর ভিত্তি করে, এটা আপনি একটা প্লট আকারে দেখাতে পারেন। সেটাকে আমরা বলছি যে ফরেস্ট প্লটে আপনি আপনার পুলড প্রিভ্যালেন্স দেখাইতে পারেন, সাথে স্যাম্পল সাইজ দেখাইতে পারেন, অথর নেম দেখাইতে পারেন, তাদের প্রিভ্যালেন্স রেট কেমন ছিল, কনফিডেন্স ইন্টারভাল কেমন ছিল। সো এগুলো আপনি আপনার ফরেস্ট প্লটে সহজেই শো করতে পারেন। সিমিলার আউটকাম যেগুলো ছিল ওগুলোর জন্য আপনি পুলড প্রিভিলেন্স বা পুলড একটা ভ্যালু এস্টিমেট করেছেন। এর বাইরে যে বিষয়গুলো ছিল ওখান থেকে পাওয়া, আর্টিকেলগুলো থেকে পাওয়া, এগুলোর একটা ন্যারেটিভ সিনথেসাইজ আপনি করতে পারেন, ন্যারেটিভ একটা কিছু লিখতে পারেন। তারপর আপনি সাবগ্রুপ অ্যানালাইসিস করবেন, ফর এক্সাম্পল মেল অনুসারে, ফিমেল অনুসারে বা রিজন অনুসারে, অথবা স্যাম্পলিং টেকনিক অনুসারে, যেটা আপনার কাছে, বা আরবান রুরাল অনুসারে সাবগ্রুপ অ্যানালাইসিস করলেন, কাদের মধ্যে কম কাদের মধ্যে বেশি, এই বিষয়গুলো আপনি এখান থেকে উঠে আসবে। এরপরে আপনাকে দেখতে হবে পাবলিকেশন বায়াস, যে স্টাডিগুলো আপনি ইনক্লুড করেছেন এগুলোতে কোনো পাবলিকেশন বায়াস ছিল কি না। পাবলিকেশন বায়াস সাধারণত আমরা কয়েকভাবে দেখতে পারি, তার মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে ফানেল প্লট, এরপরে কন্ট্যুর এনহ্যান্সড ফানেল প্লট, এরপরে এগার টেস্ট আছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। সো এগুলোর মাধ্যমে আমরা পাবলিকেশন বায়াস সাধারণত দেখে থাকি। এরপরে আসে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, যে আর্টিকেলগুলো নিয়েছি এগুলোর কোয়ালিটি কেমন ছিল। সো এগুলোর একটা গাইডলাইন আছে, আপনি কোয়ালিটি অ্যাসেস করবেন কিসের উপর ভিত্তি করে। সো এক এক ধরনের স্টাডির জন্য এক এক ধরনের গাইডলাইন আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। এরপরে আপনাকে হেটারোজেনিটি চেক করতে হবে যে কোনো হেটারোজেনিটি ছিল কিনা, যদি থাকে তার সোর্স কী ছিল। তো এখানে আপনাকে মেটা রিগ্রেশন কন্ডাক্ট করতে হবে। আমরা সাধারণত কী কী টুলস ইউজ করি এর জন্য? বহুল ব্যবহৃত টুলস হচ্ছে স্ট্যাটা এবং আর্ট। এখন আসা যাক পরিশেষে আপনি এটা আর্টিকেলে কীভাবে রূপ দিবেন।
ওই যে প্রোটোকল লেখা শুরু করছেন ওখান থেকে শুরু করে আপনি যে কাজগুলো করে আসলেন, এরপর আপনি জাস্ট ডিসকাশান এবং কনক্লুশন অ্যাড করে দিবেন এবং পরিশেষে ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশানটা লিখবেন শুরুতে। সো একটা আর্টিকেল হয়ে গেল আপনার।